আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে চলে আসলাম। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটা চালু করে রাখবেন, যাতে আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক আজকে নতুন কি রেসিপি দাদি রান্না করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে ঢেঁড়স ভাজি করব। আর কি করব পরে আপনাদের জানিয়ে দেবো। হাতের কাছে ঢেঁড়স পালাম, ঢেঁড়সটা আগে ভাজি তুলে দিই। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, কয়েকটা জিরা দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কয়েকটা, রানিটা আমার হয়ে গেছে। ঢেঁড়সগুলো দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়া, ঢাকা দিলাম একটু বড় ঢাকন তোমার সামনে। দেখুন বন্ধুরা, আমরা এখন বাইরে আসছি। সারাদিন বৃষ্টি, রাতে বৃষ্টি, একটু বৃষ্টি ছাড়েনি। এই 5-10 মিনিট হলো বৃষ্টি থামছে। আমার দিকে রান্না চড়ে দিছে, আমরা একটু বাইরে আসলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখুন আমাদের রাস্তাঘাটের অবস্থা কেমন। রাস্তাঘাট সব কাদায় শেষ। আকাশে মেঘ এখনো কালো হয়ে আছে, কখন যে বৃষ্টি আসবে। পাকা রাস্তা, তবুও
সব শ্যাওলা পড়ে অবস্থা খারাপ রাস্তার। আজকে আবির রামিসা কেউ নাই, আর নানি বাড়িতে গেছে। বৃষ্টির কারণে রাস্তায় কেউ নেই, লোকজন। আবার বৃষ্টি নামবে এক্ষুনি, একটু একটু করে বৃষ্টি পড়ছে। বর্ষাকালে চাল ভাজা কাঁঠালের বিচি, বুট ভাজা এগুলা খায় গ্রামের মানুষেরা। কত সুন্দর ফুলের গাছটা। এটা কি ফুলের গাছটা বর্ষা? এটা আমিও জানি না কি নাম এই গাছের। চলো আসো সবাই, এখন যাই, বাড়িতে যাই, দেখি আম্মার কি কতদূর কি রেডি করলো রান্নার। এটা কার বাবু রে? দেখি দেখি দেখি। ও জানি না। বর্ষায় রাস্তা, আমাদের বাড়ির এটা তো আরো খারাপ পরিস্থিতি, কাদা। পড়তে পারলাম না বাবা। কি হলো তোমার? পাঙ্গাস মাছের আজকে কষা করবো। ওই দেবো, ওই দেখ, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম, লাল লাল করে
ভাজা হয়ে গেছে। এখন বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, হলুদ জিরা, ধুনা, ধুনা গুঁড়া দিলাম। সামান্য পানি দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিব। পাঙ্গাস মাছের কষা করবো, এইভাবে আপনারা ইয়া করেন, ভালো লাগে। কষা হয়ে গেছে, এখন আমি পানি দিই। গেছে বস আমিষা বন্ধুরা দেখুন, আমার চাচু কক্সবাজার থেকে 3 প্রকারের শুটকি মাছ নিয়ে আসছে। তো আজকে এই যে এগুলা দিয়ে, কচুমুখী দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি চচ্চড়ি রান্না করা হবে। এই জন্য আলু এবং কচুমুখিটা ভালো করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন এখানে আর এই যে দেখুন এই সাইজেরটা আছে। শুটকি মাছ আজকে এই চিংড়ি মাছের শুটকি শুটকি দিয়ে কচুর বই, কচুরমুখী আর দুটো আলু দিয়ে একটা ভাজি হবে। শুটকি মাছ এইভাবে আমরা এরকম করে শুটকি মাছ রান্না করি। শুটকি আগে ভাজে নিব, নিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করব, ধুয়ে তারপরে আমরা তরকারি রান্না করি। এভাবে সুন্দর করে ভাজে নিব। শুটকি মাছ ভাজে নেওয়ার পরে গরম পানি দিলাম। গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর তরকারি দিব।
পাঙ্গাস মাছটার কষা হয়ে গেছে, দেখুন সুন্দর তেল সারে গেছে। এখন নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, বললাম যে হচ্ছে কক্সবাজার থেকে শুটকি মাছ আনছে। তো দেখুন এখানে 3 রকম শুটকি মাছ আছে। এটাকে বলে লইটা শুটকি, আর এই দুইটার নাম আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করবেন। আর ওই পাশে ওটা হলো চিংড়ি মাছের শুটকি। এরকম করে একটু আঁচ দিয়ে রাখলে সুন্দর থাকে, নষ্ট হয় না। এগুলো সব হালকা করে ভেজে নিয়ে কৌটা করে রেখে দিলে যখন খুশি বের করে শুধু গরম পানি দিয়ে পরিষ্কার করে রান্না করলে খাওয়া যাবে। এই চিংড়ি শুটকি মাছ দিয়ে এই কচুমুখী রান্না করব। প্রথমে তেল দিলাম, সরিষার তেল পাক করব, সরিষার তেল। দুইটা তেজপাতা দিলাম, কাঁচা জিরা দিলাম, রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচা মরিচ, আমার পেঁয়াজ লাল লাল ভাজে নিয়েছি। এখন দিলাম মশলা, জিরা, আদা, রসুন, সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, কষার জন্য একটু পানি দেবো সামান্য। মশলা থেকে তেল ছাড়ে দিয়েছে। এখন দেখুন ভাজা শুটকি মাছটা দিয়ে দেবো। শুটকি মাছটা এভাবে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে শুটকি মাছটা কষে নিয়েছি। এখন কচুরমুখী দিয়ে দিব এর ভিতরে।
আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। শুটকি মাছ দিয়ে কচুরমুখী অনেকক্ষণ তো কচুরমুখী এখন পানি দিয়ে দেবো। আজকে অনেক গরম, এই কারণে আম্মা রানতে রানতেও প্রেশার আছে তো উঠে ঘরে গেছে, তাই আমি এটা রান্না করলাম। দেখুন বন্ধুরা, এটা আমার ছোট ভাই নিয়ে আসছে, কক্সবাজার বেড়াতে গেছিল। দেখুন 4 প্রকার। এগুলা কি মাছ আমরা তো নাম জানি না। এটা 1 প্রকার, মানে 4 প্রকার নিয়ে আসছে। ওই একটা চিংড়ি একটু হালকা গরম করে রাখে দেয়, ভালো থাকবে। এগুলা আপনাদের আমরা রান্না করে করে একটা একটা করে দেখাবো। শুটকি মাছ খেতে আমাদের খুব ভালো লাগে। এটা ছুরি মাছ বলে নাকি, আমরা জানি না, নাম তো জানি না, কিন্তু শুটকি মাছ খাই প্রচুর। আজকে একটু সামান্য শুটকি চিংড়ি দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করলাম। আর এগুলা প্রতিদিন একটা একটা করে রান্না করে আপনাদের দেখাবো। এগুলো এখন ভালো করে আমরা প্যাকেটিং করে রেখে দিব, যখন খুশি অল্প অল্প করে বের করে রান্না করে খাওয়া হবে। তো কক্সবাজার থেকে অনেকগুলাই শুটকি নিয়ে আসছে, শুটকির সঙ্গে সঙ্গে আরও অনেক জিনিসই নিয়ে আসছে বন্ধুরা। যেমন কক্সবাজার থেকে বাসার সবার জন্য জুতা, কসমেটিক্স, তারপরে শীতকালের জন্য কম্বল, চাদর, আরও অনেক কিছু নিয়ে আসছে বাসার সবার জন্য। হ্যাঁ, তো হচ্ছে তার বড় বোনের জন্য একটা জুতা নিয়ে আসছে কক্সবাজারের। আর হচ্ছে বাড়ির যতগুলা বাচ্চারা আছে তাদের জন্য এবং তার বউয়ের জন্য অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স নিয়ে আসছে। তো কক্সবাজার ঘুরতে গেছিল 3-4 দিনের জন্য, তো 3-4 দিনে অনেক কিছু নিয়ে আসছে কক্সবাজার থেকে। এরম করে একটু ভাজে রাখলে কোটা কখনো পোকা বা কোনো কিছু আলাদা কোনো গন্ধ টন্ধ হয় না। এগুলা ভালো লাগে, ভালো থাকে এবং খেতেও ভালো লাগে। একটু ঠান্ডা করে রাখে দেব। বন্ধুরা আমরা খাইতে বসছি এখন। ভাতটা আমি মেখে দিই। বাচ্চারা খাইতে পারে না মাখি। পাঙ্গাস মাছে রাখে দাও। কষা দিয়ে ভাত মেখে আমি দিচ্ছি, খাক। হ্যাঁ দেখছি নাও। দাঁড়া, একটা কাঁটা নেই, খাও। সুন্দর করে খাও। আবার খাও। এই কাঁটা নাই বাবা, খাও। কাঁটা নেই, খাই দেখো। ওটাও তো কাঁটা আছে, এটা আমার কাছে একটু কাকি। কচুরমুখী দিয়ে শুটকি চিংড়ি দিয়ে রান্না খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা পাঙ্গাস মাছের কষাটাও খাই দিয়েছে। সেই হয়েছে। খুবই ভালো হয়েছে। আপনারা এরকম করে রান্না করে শুটকি চিংড়ি দিয়ে কচুরমুখী রান্না করবেন, এভাবে খুবই স্বাদ লাগবে খেতে। এত সস্তা। বসাবি বসো। তুমি খাবে না?
চিংড়ি মাছ ভাজি দেবো। নাও। ঢ্যাঁড়স। বন্ধুরা এই দেখুন চিংড়ি মাছ কত সুন্দর হয়েছে। ঢ্যাঁড়স ভাজিটাও সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার এক নতুন পর্ব নিয়ে দেখা হবে। সেই ইয়াকে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন যেন আমাদের কাছে চলে যায় ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ছোট ফুলটাও তো দেখে